আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানে আপনাদের সকলকে স্বাগতম। রমজান মাস আমাদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক সময়। এই সময়ে আমাদের ইবাদতের পরিমাণ বেড়ে যায়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হয় এবং আমাদের অন্তর নরম থাকে। আর এই পবিত্র সময়ে আমরা অনেকেই বিভিন্ন রকম স্বপ্ন দেখি। বিশেষ করে অবিবাহিত ভাই বোনেরা প্রায়ই বিয়ে সংক্রান্ত স্বপ্ন দেখেন এবং এর অর্থ জানার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ইন্টারনেটে বা মানুষের মুখে মুখে প্রায়ই শোনা যায় যে রমজান মাসে নির্দিষ্ট কিছু স্বপ্ন দেখলে নাকি বিয়ে নিশ্চিত, এমনকি কার সাথে বিয়ে হবে সেটাও বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা সেই বহুল প্রচলিত 8টি স্বপ্নের কথা আলোচনা করব, যেগুলো দেখলে বলা হয় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে বা খুব শীঘ্রই আপনার বিয়ে হবে। কিন্তু থামুন, আমরা শুধু স্বপ্নের তালিকা দিয়ে শেষ করব না। আমরা জানব এই স্বপ্নগুলোর আসলেই ইসলামিক কোনো ভিত্তি আছে কিনা। স্বপ্ন সম্পর্কে ইসলাম কি বলে? রমজান মাসে স্বপ্নের কি বিশেষ কোনো তাৎপর্য আছে? আর স্বপ্ন দেখলেই কি সবকিছু সত্যি হয়ে যায়, নাকি আমাদের নিজেদেরও কিছু করণীয় আছে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধুমাত্র কিছু স্বপ্নের ব্যাখ্যা নয়, বরং এটি আপনার জীবনসঙ্গী খোঁজার ইসলামিক পথের একটি গাইডলাইনও হতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, স্বপ্নের বিষয়ে আলোচনার আগে আমাদের বুঝতে হবে ইসলামের স্বপ্নকে কিভাবে দেখা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার। 1. রুইয়া সালিহা বা সত্য স্বপ্ন। এটি আসে আল্লাহর পক্ষ থেকে এবং এটি একজন মুমিনের জন্য সুসংবাদ স্বরূপ। এই স্বপ্নগুলো সাধারণত পরিষ্কার হয় এবং ঘুম থেকে ওঠার পরেও মনে থাকে। এগুলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 2. হুলুম বা দুঃস্বপ্ন। এটি আসে শয়তানের পক্ষ থেকে। এর উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো, চিন্তিত করা বা ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া। এমন স্বপ্ন দেখলে কারো কাছে বলা উচিত নয় এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। 3. হাদিসুন নাফস বা মনের কল্পনা। এটি আমাদের সারাদিনের কাজকর্ম, চিন্তা ভাবনা বা আকাঙ্ক্ষার প্রতিফলন। যেমন, আপনি যদি সারাদিন কাউকে নিয়ে ভাবেন বা বিয়ের জন্য খুব বেশি চিন্তিত থাকেন, তবে তাকে নিয়ে বা বিয়ে নিয়ে স্বপ্ন দেখাটা খুবই স্বাভাবিক। এটি আপনার অবচেতন মনেরই প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, রমজান মাসে দেখা স্বপ্নের কি বিশেষ কোনো মর্যাদা আছে? আলেমরা বলেন, যেহেতু রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং মানুষ ইবাদতে মশগুল থাকে, তাই এই সময়ে ভালো স্বপ্ন বা রুইয়া সালিহা দেখার সম্ভাবনা বেড়ে যায়। তবে এর মানে এই নয় যে এই মাসে দেখা প্রত্যেকটি স্বপ্নই সত্যি হবে। আমাদেরকে অবশ্যই স্বপ্নের ধরন বুঝতে হবে এবং কোনো স্বপ্নের উপর ভিত্তি করে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্বপ্ন একটি ইশারা বা সংকেত হতে পারে, কিন্তু এটি চূড়ান্ত ভাগ্যলিপি নয়। এবার আসুন আমরা সেই 8টি স্বপ্নের বিষয়ে আলোচনা করি, যা বিয়ে সংক্রান্ত সুসংবাদ বহন করে বলে মনে করা হয়। আমরা প্রতিটি স্বপ্নের প্রচলিত ধারণা এবং এর ইসলামিক ও যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরব। স্বপ্ন নম্বর 1, নতুন পোশাক বা জুতো দেখা বা পরা। অনেকেই মনে করেন স্বপ্নে নিজেকে নতুন পোশাক পরতে দেখা বা নতুন জুতো কেনা খুব শীঘ্রই বিয়ের ইঙ্গিত দেয়। এর কারণ হলো, পবিত্র কুরআনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক হিসাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। তাই নতুন পোশাক নতুন জীবনসঙ্গী লাভের প্রতীক হতে পারে। ব্যাখ্যা: এটি একটি ইতিবাচক স্বপ্ন। নতুন পোশাক বা জুতো শুধু বিয়েই নয়, বরং জীবনের নতুন কোনো অধ্যায়ের সূচনাকেও বোঝাতে পারে, যেমন নতুন চাকরি, নতুন বাড়িতে যাওয়া, আধ্যাত্মিক উন্নতি বা পাপ থেকে মুক্তি। তাই এই স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং ভালো কিছুর আশা রাখুন। স্বপ্ন নম্বর 2, অলংকার বা গয়না দেখা। স্বপ্নে সোনা বা রূপার গয়না দেখা বিশেষ করে নারীদের জন্য বিয়ের একটি শক্তিশালী লক্ষণ হিসাবে ধরা হয়। গয়না হলো সৌন্দর্য, সজ্জা এবং নারীর জন্য একটি বিশেষ উপহার। এটি ভবিষ্যৎ স্বামীর পক্ষ থেকে উপহার বা বিয়ের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। ব্যাখ্যা: ইসলামিক স্বপ্ন ব্যাখ্যাকারীদের মতে গয়না সম্মান, সম্পদ এবং আনন্দের প্রতীক। এটি অবশ্যই বিয়ের ইঙ্গিত হতে পারে, তবে এটি জ্ঞান অর্জন, সম্পদ লাভ বা কোনো দায়িত্ব পাওয়ারও লক্ষণ হতে পারে। স্বপ্নের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা জরুরি। স্বপ্ন নম্বর 3, স্বপ্নে পূর্ণ চাঁদ বা সূর্য দেখা।
স্বপ্নে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখা একজন সুন্দর ও ধার্মিক জীবনসঙ্গী লাভের লক্ষণ বলে মনে করা হয়। একইভাবে উজ্জ্বল সূর্য দেখা একজন প্রভাবশালী ও ব্যক্তিত্ববান জীবনসঙ্গীর ইঙ্গিত দেয়। চাঁদ ও সূর্য উভয়ই আলো ও সৌন্দর্যের উৎস। ব্যাখ্যা: হজরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা থেকে আমরা জানি চাঁদ, সূর্য ও তারকারা স্বপ্নে বিশেষ অর্থ বহন করে। এগুলো সম্মান, জ্ঞান এবং উচ্চ মর্যাদার প্রতীক। একজন ভালো জীবনসঙ্গী অবশ্যই জীবনে আলো নিয়ে আসে, তাই এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন। স্বপ্ন নম্বর 4, নতুন বাড়ি বা তাঁবুতে প্রবেশ করা। স্বপ্নে নিজেকে একটি নতুন, সুন্দর ও প্রশস্ত বাড়িতে প্রবেশ করতে দেখা সংসার শুরু করার একটি স্পষ্ট ইঙ্গিত। বাড়ি হলো নিরাপত্তা, শান্তি এবং পরিবারের প্রতীক, তাই নতুন বাড়িতে প্রবেশ করা মানে নতুন একটি পরিবার গঠন করা। ব্যাখ্যা: এটিও একটি চমৎকার স্বপ্ন। নতুন ঘর মানে জীবনের নতুন পর্যায়। এটি বিয়ে ছাড়াও আর্থিক উন্নতি বা মানসিক স্থিতিশীলতাকেও বোঝাতে পারে। রমজান মাসে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ হয়তো আপনার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন। স্বপ্ন নম্বর 5, কোনো বাহনে চড়া, যেমন ঘোড়া, গাড়ি বা নৌকায় চড়া। স্বপ্নে কোনো সুন্দর ও নিয়ন্ত্রিত বাহনে চড়া মানে হলো জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এবং নতুন কোনো যাত্রার জন্য প্রস্তুত হওয়া। বিয়ে জীবনের সবচেয়ে বড় যাত্রাগুলোর একটি, তাই এটিও বিয়ের একটি শুভ লক্ষণ। ব্যাখ্যা: বাহন হলো জীবনের অগ্রগতির প্রতীক। এটি সম্মান, মর্যাদা এবং এক অবস্থা থেকে অন্য অবস্থায় উত্তরণকে বোঝায়। তাই এই স্বপ্ন দেখলে আপনি আশা করতে পারেন যে আপনার জীবনের কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে, যার মধ্যে বিয়েও একটি হতে পারে। স্বপ্ন নম্বর 6, মিষ্টি ফল, দুধ বা মধু পান করা। স্বপ্নে মিষ্টি ও সুস্বাদু ফল খাওয়া, যেমন খেজুর বা আঙ্গুর খাওয়া অথবা বিশুদ্ধ দুধ বা মধু পান করা হালাল রিজিক এবং সুখের প্রতীক। একটি সুখী দাম্পত্য জীবনও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত ও রিজিক। ব্যাখ্যা: দুধ হলো ফিতরাত বা বিশুদ্ধতার প্রতীক এবং মধু হলো শিফা বা আরোগ্য। কুরআনে জান্নাতের বর্ণনায় এগুলোর কথা বলা হয়েছে, তাই এমন স্বপ্ন দেখা জ্ঞান, ঈমান, হালাল উপার্জন এবং একটি পবিত্র ও মধুর সম্পর্কের ইঙ্গিত দেয়। স্বপ্ন নম্বর 7, হাতে মেহেদি লাগানো বা চাবি পাওয়া। নারীদের জন্য স্বপ্নে হাতে সুন্দর করে মেহেদি লাগানো বিয়ে ও আনন্দের একটি সার্বজনীন প্রতীক। একইভাবে স্বপ্নে চাবি পাওয়া মানে হলো কোনো সমস্যার সমাধান বা বন্ধ দরজার খুলে যাওয়া। বিয়ে অনেক অবিবাহিত মানুষের জন্য একটি সুন্দর সমাধান। ব্যাখ্যা: মেহেদি আনন্দ ও উৎসবের চিহ্ন, আর চাবি হলো সুযোগ ও সমাধানের প্রতীক। এই স্বপ্নগুলো জীবনে আসন্ন কোনো খুশি বা সুযোগের ইঙ্গিত দেয়। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যেন সেই সুযোগটি আপনার জন্য কল্যাণকর হয়। স্বপ্ন নম্বর 8, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইতিবাচকভাবে দেখা। এটি সবচেয়ে সরাসরি স্বপ্ন। আপনি যদি বিয়ের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে পছন্দ করেন বা আপনার জন্য কোনো প্রস্তাব আসে আর আপনি তাকে স্বপ্নে কোনো ভালো অবস্থায় দেখেন, যেমন নামাজ পড়তে, সুন্দর পোশাকে বা হাসি মুখে, তবে এটি একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। ব্যাখ্যা: খুব সতর্কতার সাথে বলতে হবে এই স্বপ্নটি নিয়ে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ এটি হাদিসুন নাফস বা আপনার মনের কল্পনাও হতে পারে। আপনি সারাদিন যাকে নিয়ে ভাবছেন তাকে স্বপ্নে দেখা খুবই স্বাভাবিক, তবে যদি কোনো চিন্তা ছাড়াই হঠাৎ করে এমন স্বপ্ন দেখেন তাহলে এটিকে একটি ইশারা হিসেবে নিতে পারেন, কিন্তু এর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং আপনার করণীয় হলো ইস্তেখারা করা। প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে নিন স্বপ্ন দেখার পর আপনার করণীয় কি। তো ভাই ও বোনেরা, আমরা 8টি স্বপ্নের কথা জানলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এমন ভালো স্বপ্ন দেখার পর আমাদের কি করা উচিত? শুধু স্বপ্ন দেখে বসে থাকলেই কি বিয়ে হয়ে যাবে? অবশ্যই না। ইসলাম আমাদের শিক্ষা দেয় সক্রিয় হতে। 1, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ, তাই ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করুন স্বপ্নটি যেন বাস্তবে পরিণত হয় এবং তাতে যেন কল্যাণ থাকে, সেই জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। রমজান মাস দোয়া কবুলের মাস, বিশেষ করে ইফতারের আগে, তাহাজ্জুদের সময় এবং শেষ 10 দিনের বেজোর রাতে বেশি বেশি দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমাকে একজন নেককার ও পবিত্র জীবনসঙ্গী দান করুন। ইস্তেখারা করুন। যদি কোনো নির্দিষ্ট প্রস্তাব বা ব্যক্তির বিষয়ে স্বপ্ন দেখেন, তাহলে সবচেয়ে উত্তম কাজ হলো সালাতুল ইস্তেখারা আদায় করা। ইস্তেখারার অর্থ স্বপ্নের জন্য অপেক্ষা করা নয়, বরং এর অর্থ হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। ইস্তেখারার পর যদি কাজটি আপনার জন্য সহজ হয়ে যায় এবং মন শান্ত থাকে, তবে বুঝবেন এতে আল্লাহর সায় আছে।
বাস্তব পদক্ষেপ নিন। ইসলাম আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে শেখায় না। আপনার অভিভাবককে জানান, তাদের মাধ্যমে ভালো পাত্রপাত্রীর খোঁজ নিন, নিজের চরিত্রকে সুন্দর করুন, নিজেকে বিয়ের জন্য শারীরিক, মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত করুন। মনে রাখবেন যে নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করেন। সূরা আর-রাদ আয়াত 11। পরিশেষে আমি এটাই বলতে চাই যে রমজান মাসে দেখা ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ও অনুপ্রেরণার একটি উৎস হতে পারে। এগুলো আমাদের মনে শান্তি দেয় এবং আল্লাহর উপর ভরসা বাড়ায়। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন কেবল একটি ইশারা, এটি কোনো গ্যারান্টি নয়। আপনার জীবন স্বপ্নের উপর নির্ভরশীল নয়, বরং আপনার দোয়া, প্রচেষ্টা এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের উপর নির্ভরশীল। এই 8টি স্বপ্নের কোনো একটি দেখলেই উত্তেজিত না হয়ে বা কাউকে না দেখলেই হতাশ না হয়ে আপনার উচিত রমজানের পবিত্র সময়কে কাজে লাগানো। বেশি বেশি ইবাদত করুন, দোয়া করুন এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন। আল্লাহ যখন আপনার জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন, তখন সর্বোত্তম জীবনসঙ্গী আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইসলামিক এমন সুন্দর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।